চট্টগ্রামের পটিয়া উপজেলার অদ্বৈত ধাম ও মিশন মন্দির প্রাঙ্গণে স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের ৬৩তম শুভ পদার্পণ স্মরণোৎসব উপলক্ষে ৩ দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৬ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানে দূরদূরান্ত থেকে আগত ভক্তদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। অদ্বৈতানন্দ পরিষদ এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষের কল্যাণে আমরা কাজ করে থাকি। আমরা প্রতি বছরের ন্যায় এবারও নানা আয়োজনের মাধ্যমে আমাদের প্রথম পর্ব শেষে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। আগামীকাল অষ্টপ্রহরব্যাপী কীর্তন চলবে এবং আপনারা সাদরে আমন্ত্রিত এবং কৃষ্ণ নাম ভজন করে আমাদেরকে কৃতার্থ করেন। কলিযুগে কৃষ্ণ ছাড়া কোনো উপায় নেই, সেজন্য এই অদ্বৈতানন্দ পরিষদের প্রত্যেক সপ্তাহে আমরা গীতা পাঠের গীতা শিক্ষার আয়োজন করে থাকি। ৬ ফেব্রুয়ারি শুক্রবার ব্রাহ্ম মুহূর্তে মঙ্গলারতি, হরিনাম সংকীর্তন ও ধ্বজা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শ্রীমৎ দেবদীপানন্দ পুরী মহারাজের পৌরোহিত্যে উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন হয়। এদিন চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পরে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগিশিক ছনহরা ইউনিয়ন শাখা সহযোগিতায় ইউনিয়ন ভিত্তিক গীতা শিক্ষার্থীদের অংশগ্রহণে গীতাপাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে রাজভোগ নিবেদন শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। আমি সবার উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই। অদ্বৈত ধাম ও মিশন এটা হচ্ছে এমনভাবে এই গ্রামের সম্প্রীতি বন্ধনে আবদ্ধ। আজকে ৬৩ বছর চলছে। আমাদের এই ইউনিয়নে হিন্দু, মুসলিম, বৌদ্ধরা আছে। সবাই এই বন্ধনের মধ্যে মানবাধিকার, মানব সম্প্রদায়ের উদ্দেশ্যে এই উৎসবটা হয়, যেটা সবাই আবাল বৃদ্ধ বনিতা তারা আনন্দে মেতে উঠে। তখন এই দিনটা আসবে, এইটার সবার সম্মিলিতভাবে এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সন্ধ্যায় শিক্ষার্থীদের অংশগ্রহণে ভক্তিমূলক সঙ্গীত, নৃত্য ও ধর্মীয় নাটক পরিবেশিত হয়। তবলা পরিবেশনাও অনুষ্ঠিত হয়। রাতে বিশিষ্ট কীর্তনিয়া কাজল হোড় ও তার দলের পরিবেশনায় মহানাম যজ্ঞের অধিবাস কীর্তন অনুষ্ঠিত হয়। ৬৩তম অদ্বৈতানন্দ স্মরণোৎসব উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। এখানে ধনী গরিব নির্বিশেষে সবাই মিলিত হয়েছে, এটা অনেক আনন্দের একটা বিষয়। আমার গুরুর বাণী ছিল ঋষিযুগ নাই বলে না ভাবিও মনে, আসিতেছে স্বর্ণযুগ যুগ আবর্তনে। সেই ভাবধারায় আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। তার সাথে সহযোগিতা করছে ছনহরা নান্দনিক শিল্পকলা একাডেমি। এখানে এরকম বাচ্চাদেরকে স্নান করে দিচ্ছে যারা আপনার সবসময় সব সভ্যতার সাথে পরিচিত হতে পারে না। এই নান্দনিক শিল্পকলা একাডেমি তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে, তাদেরকে একটা জায়গায় নিয়ে যেতে যাচ্ছে। তাদের এই সৎকর্মের পাশে আমরা থাকতে চাই, আমরা গর্বিত তাদের এই কাজে। ৭ ফেব্রুয়ারি শনিবার ব্রাহ্ম মুহূর্তে অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞের শুভারম্ভ হয়। সকালে গুরু পূজা ও রাজভোগ নিবেদন করা হয় এবং দিনব্যাপী ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। দেশের বিভিন্ন কীর্তনিয়া দলের অংশগ্রহণে শ্রীনাম কীর্তন পরিবেশিত হয়। মধ্যরাতে জয় মহাপ্রভু সম্প্রদায়ের পরিবেশনায় কৃষ্ণলীলা অনুষ্ঠিত হয়। ছনহরা নান্দনিক শিল্প একাডেমি কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এর পর গীতা পাঠ প্রতিযোগিতা এবং পরবর্তীতে আমরা এখন শুরু করছি একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এবং আমার ছনহরাবাসী তথা পটিয়ার সবাইকে আমাদের অনুষ্ঠান এসে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করার জন্য ৮ ফেব্রুয়ারি রবিবার ব্রাহ্ম মুহূর্তে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে মহানাম যজ্ঞের পূর্ণাহুতি দেওয়া হয়। এ সময় ছনহরা সর্বজনীন মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি শিমুল কানুনগো, সাধারণ সম্পাদক সপ্তম বিশ্বাস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাগর দে, সনাতন টিভি, চট্টগ্রাম।